মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। হাজরাতে ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, আমি রবের কাছে কোন কথা বলবো? নামাজের কথা যদি বলি ধরা পড়ে যাব, কারণ ইখলাসের সাথে আমার নামাজ হয় নাই, নামাজে ভুল হয়ে গেছে। চিন্তা করলেন, বলতেছে, ও আল্লাহর অলি বুজুর্গ, আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়লাম, রোজার কথা বলবো। আমি চিন্তা করলাম রোজাটাও আমার ইখলাসের সাথে হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, হজের কথা বলি, কিন্তু তারপরও না, পেরেশানি আচ্ছন্ন করে ফেললো। হায় হায়, হজের কথা যদি বলি ইখলাসের সাথে আমারও হয় নাই। কারণ মনে কিছু নিয়েন না, কয়েকদিন আগে মুসলমানরা হজ থেকে আসছে। মনোযোগ দেন, অনেক মানুষ হজে গেছে। হজ করার জন্য অনেক মুসলমান গেছে। 15 লক্ষ মুসলমান এই বছর হজে গেছে। 15 লক্ষ মুসলমান হজে গেছে। আল্লাহর ঘরে হজে যাইয়া কাবা শরীফের গিলাফ ধরে হাজি কান্না করে, আল্লাহ, জীবনে যত অন্যায় করছি তুমি আমারে মাফ করে দাও। ওই যে হজে যাইয়া হাজি মাকামে ইব্রাহিমে বসে 2 রাকাত নামাজ পড়ে বলে, আল্লাহ, জীবনে যত অন্যায় করছি তুমি আমারে মাফ করে দাও, কারণ আমি আজকে তোমার মেহমান হইয়া তোমার দরবারে হাত বাড়াইছি। মনে রাখবেন, কাবা শরীফে যারা যায় তারা আল্লাহর মেহমান, আর মদিনা শরীফে যারা যায় তারা আমার রসুলের মেহমান। আল্লাহু আকবার। কাবা শরীফে যারা যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। আল্লাহ সেই দিন মেজবান হয়, আর হাজিরা আল্লাহর মেহমান হয়। এই জন্য কোনো মেহমানকে আল্লাহ শূন্য হাতে তাড়ায় দেয় না। রাসূল কারীমের বারগাহে রওজা শরীফে যায় সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথাগুলি শুনতেছেন, আপনি আমার সালাম শুনেছেন। ইয়া নবী আল্লাহ, আমি বহু দূর থেকে এসেছি, আপনার মেহমান, আর আমি জানি আমি এমন একটা দরজায় দাঁড়াইলাম, এমন এক দরবারে আসছি, যেই দরবারের মালিক কোনোদিন কোনো মেহমানকে শূন্য ফেরাইয়া দেয় না। আমি আপনার কদমে আসছি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে ভুলে যাবেন না। আপনার সুপারিশের আশা নিয়ে আপনার দরজায় দাঁড়িয়ে গেলাম। নবী বলেছেন, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। উম্মত রে, দুনিয়ার জমিনে যদি আমার জিয়ারতে তুমি দাঁড়ায় যাও, কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তির আল্লাহ মাফ করে না। বলে, কোন ব্যক্তি? বুঝাই দিয়ে যায়, যেই ব্যক্তি বাবা মার হক আদায় না করে হজে যায়, আরাফাতে বৈশা হাজি যখন হাত বাড়ায় চিৎকার দিয়ে কান্না করে দেয়, আরাফা থেকে কোনো হাজির আল্লাহ খালি ফিরায় দেয় না। কিন্তু ওই হাজি খালি ফিরে চলে আসে যে হাজি বাবা মার হক আদায় করে না। এই হাজি আরাফা থেকে শূন্য ফিরে চলে আসে, এর মাফ করেন আল্লাহ। হাজি মাফ চায়, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ ডাক দে, বান্দা, তুমি তো আমার দরবারে আজকে হাজিরা দিয়ে মাফ চাইতেছ, কিন্তু আমি কেমনে মাফ করি? তোমার মা তো তোমার মাফ করে নাই। এটা কিন্তু দারুণ মেসেজ সারা জীবনের জন্য। ওয়াজ শুনে যেতে হবে, বুঝে যেতে হবে। হাজির আল্লাহ ডাক দে, হাজি, তুমি তো আমার কাবার গিলাফ ধরে কাঁদতেছ, কিন্তু জমিনে তুমি অন্যের টাকা মেরে দিয়েছিলে, অন্যের চোখের পানি ঝরিয়েছিলে, অন্যের জন্য মিথ্যা সাক্ষী দিয়ে তার সন্তানকে কষ্ট দিয়েছিলে, অন্যের হক মেরে দিয়ে তার চোখের পানি ঝরিয়েছিলে। জি, বান্দা তো তোমারে মাফ করে নাই, আমি আজকে তোমাকে মাফ কেমনে করবো? বান্দা তো মাফ করে নাই। মনে রেখেন এগুলি শিখে তারপরে হজে যেতে হবে। বহু হাজি হজ থেকে শূন্য হাতে ফিরে চলে আসে, আল্লাহ মাফ করে না। কারণ কি? বান্দা মাফ করে নেই। এই জন্য হজে যাওয়ার আগে সবার কাছ থেকে মাফ চাবেন, মাফ চাবেন, প্রশ্ন করবেন, ফরিদি সাহেব, আব্বা আম্মা কবরে চলে গেছে, আমি তো ভুল করে ফেলছি, মার কবরের পাশে দাঁড়ায় মাফ চাবেন। মা,
সালাম দিয়েছি, আপনি কবরে, রুহের কোনো পর্দা নেই। মনে রাখবেন, রুহের কোনো পর্দা নেই। মা কথা শুনে, রুহের কোনো পর্দা নেই। মার কবর জিয়ারত করে কান্না করবেন, মা আমি আজকে হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আপনি আমার মাফ করে দেন। জীবনে আপনার হক আমি আদায় করতে পারি নাই, জানি আপনি আমার কথা শুনতেছেন, কিন্তু আমি আপনাকে দেখতেছি না। রুহের জগতে আপনি আমার কথা শুনতেছেন, আমার জিয়ারত, আমার সালাম শুনেছেন, আমার দোয়া শুনেছেন। আমি আপনার সন্তান, যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমি কাবায় যে রবের দরজার থেকে মাহরুম হয়ে ফিরে আসব। আপনি মাফ করে দেন আমার। বুঝতে পারছেন? অনেক হিসাব আছে। হজে গেলেই হাজির জীবনের গুনাহ মাফ হয় না। বহু হাজি শূন্য হাতে ফিরে চলে আসে, আল্লাহ তারে মাফ করে না। বলে কেমনে মাফ করবে? মানুষ তো তারে মাফ করে না, বান্দা তো তাকে ক্ষমা করে না। এই জন্য ক্ষমা পেতে হলে এখান থেকে ক্ষমা নিয়ে যাবেন। কেউ যদি বাবা মার হক ঠিক মতো না মেটা, আরাফায় যে তার আল্লাহ মাফ করে না, বলে হাজি তোমার ফেরত দিয়ে দিলাম, কারণ তুমি তোমার বাবা মার কাছ থেকে মাফ নিয়ে আসো। দিয়ে বললাম, আল্লাহ তুমি ক্ষমা করা ছাড়া আজকে আবু হামিদ ধ্বংস হয়ে যাবে, আমার কিছুই নাই। আল্লাহ আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ ডাক দেখ, আবু হামিদ আমি তোমাকে মাফ করে দিয়েছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বলে রাব্বি আপনি আমার মাফ করছেন কোন কারণে? আল্লাহ ডাক দে বলেন, আবু হামিদ একটা কারণে আমি তোমারে মাফ করে দিলাম, একটা কারণে মাফ করলাম। আবু হামিদ মনে আসেনি সেই দিনের কথা, যেই দিন তুমি কিতাব লিখতেছিলাম? উনি জীবনে অনেক কিতাব লিখছে, প্রায় 1500-র মতো কিতাব লিখছে, কিন্তু দুর্ভাগ্য ওনার কিতাবগুলি হালাকু খানের আক্রমণে ইরাকের বাগদাদে সেই ত্রাসের সময়ে 16 লক্ষ মুসলমান হালাকু খান ইরাকে বাগদাদে হত্যা করেছিল। আমার ভাইরা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা শুনবেন, নবীজি একদিন হাদিসে কারিমায় বললেন, সাহাবীরা রে, আল্লাহ জমিনটাকে স্থির রাখার জন্য পাহাড় দিয়েছেন। পাহাড় হলো জমিনের প্যারেক। আপনারা যারা বাড়ি ঘর বানান, বাঁশের ভিতরে বাঁশ, কাঠের ভিতরে কাঠ দিয়ে প্যারাক দিয়ে ঢুকাই দিলে ওটা মজবুত হয়, ঠিক আছে না? জমিনের প্যারেক হচ্ছে পাহাড়, পাহাড় হচ্ছে জমিনের প্যারেক। আল্লাহ জমিনে পাহাড় সৃষ্টি করে দিয়ে জমিনটাকে স্থির করে দিলেন। যদি পাহাড় না থাকতো, ভূমিকম্প হয়ে হয়ে পৃথিবী বসবাস উপযোগী থাকতো না। নদী এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাইত, সাগর দুনিয়ার উপরে আছাড় দিত, সাগরের তলদেশ উদ্দোলিত হতো, জমিন তলিয়ে যাইত। জমিনের পাহাড় হচ্ছে আল্লাহর পেরেক। পাহাড় মজবুত করে আল্লাহ জমিনে তৈরি করলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের থেকে শক্ত কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কিনা? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, পাহাড়ের থেকে শক্ত বস্তুর নাম হচ্ছে লোহা। পাহাড় থেকে শক্ত বস্তুর নাম কি? লোহা। আল্লাহ লোহা সৃষ্টি করেছেন, এটা পাহাড়ের থেকে অনেক মজবুত। সাহাবীরা বলল, হুজুর পাহাড়ের থেকে লোহা, লোহার থেকে কোনো মজবুত কোনো কিছু আছে কিনা? নবীজি বলেন, হ্যাঁ সাহাবীরা, লোহার থেকে মজবুত হলো আগুন। আগুন দেখবেন আপনি, আগুনের ভিতরে যদি লোহা ছেড়ে দেন, এই আগুন লোহাটারে পোড়ায় পোড়ায় একবারে গলায় ফেলবে।
ঠিক আছে কিনা? লোহার থেকে মজবুত কি? আগুন। সাহাবীরা বললেন, হুজুর আগুনের থেকে মজবুত কোনো কিছু আছে কিনা? নবীজি জবাব দিলেন, হ্যাঁ, আগুনের থেকে মজবুত হলো বাতাস। একসাথে কর না মারহাবা। আগুন থেকে মজবুত কি? দেখবেন আগুন জ্বলতেছে, বাতাস মারলে আগুন কিন্তু নিভে যায়। আগুন কি হয়? নিভে যায়। তাহলে আগুনের থেকে শক্তিশালী কি? বাতাস। সাহাবীরা বললেন, হুজুর বাতাসের থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? ভালো করে বুঝেন। জমিনের পেরেক হলো পাহাড়, পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা, লোহার থেকে শক্তিশালী পাহাড় কিন্তু পাথর দিয়ে বানানো হয়। পাহাড় কি দিয়ে বানায়? পাথর। পাথর, পাহাড় কিন্তু পাথর দিয়ে বানায়। আল্লাহ যত বড় বড় মজবুত পাথর আছে, পাহাড় আছে, সব পাথর দিয়ে বানানো। তো পাহাড়ের থেকে মজবুত হচ্ছে লোহা, লোহার থেকে মজবুত হচ্ছে আগুন, আগুনের থেকে মজবুত হচ্ছে বাতাস। তো সাহাবীরা বলেন, হুজুর বাতাসের থেকে মজবুত কোনো কিছু আছে কিনা? নবীজি বলেন, হ্যাঁ আছে। বাতাস থেকে মজবুত হলো ডান হাতে দান করবে কিন্তু বাম হাতে জানবে না। আল্লাহু আকবার। জোরে জোরে জোরে। সারাদিন অনেক গরম গেছে, এখন একটু ঠান্ডা বাতাস দিয়ে আল্লাহ আবহাওয়ারে কিন্তু খুব চমৎকার করে দিছে। ঘুম কিন্তু আসবে না, ঘুম আসবে না। মাহফিলে বসলে ঘুম আসে আমি জানি। আর আমার ওয়াজ হলো মিষ্টি, এটা ডায়াবেটিসের লক্ষণ। যত বেশি খাবেন ডায়াবেটিস তত বেশি হবে। আমার মিষ্টি ওয়াজে অনেকে ঘুমায়। হুজুর কি জাদু করলেন যে ঘুমের ওষুধ বানাই ফেলছে? ওকে ভালো কথা। তো ওষুধের যে টাকা খরচ হইতো ওইটা আমার দিয়ে এলেন, আর কি করবেন? তো ওষুধ যেহেতু বানাইছে, আমি সিলেটে গেছি, এক আলেম বলতেছে, সাহ ফরিদি সাহ কিতা হল্লা রে বাসনা। আমি বলে কিতা হল্লাম বা কিতা জাদু হল্লা রে বাসনা। আমি ঘুমের ওষুধ খাইয়ে আগে ঘুমাইতাম পারতাম না, খুব চিন্তা পেরেশানি আমার মাথাত লাগিয়া থাকতো রে বা। তুমি খিতা ওয়াজ করো রে বা, কি জাদুর ওয়াজ। তোমার ওয়াজ শুনিয়ে শুনিয়ে আমার ঘুমের ওষুধ লাগে না রে বা, আমি এমনি ঘুমাইয়া পড়ি। বললাম মাশাল্লাহ, তাই তো আলা। তো ওষুধ খাওয়ার জন্য যে টাকা খরচ হতো, ওই টাকা এখন আপনি আমার হাদিয়া দিয়ে এলেন। অনেকে মিষ্টি ওয়াজ, ঘুম আসাটা স্বাভাবিক। তাহলে বুঝে যান, পাহাড় থেকে মজবুত হচ্ছে লোহা, লোহার থেকে মজবুত হলো আগুন, আগুন থেকে মজবুত হচ্ছে বাতাস, বাতাস থেকে মজবুত কি? দান করা। ডান হাতে দান করবেন, বাম হাতে জানবে না। ইখলাসের সাথে শুধু আল্লাহর জন্য দান করবেন। এই দান এত মজবুত হবে, এত মজবুত হবে, সৃষ্টির ভিতরে যা কিছু মজবুত তার থেকে বেশি মজবুত হলো এই ইখলাসের সাথে দান করা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু এরকম দানশীল পাওয়া যায় না। এই জন্য এইভাবে দান করবেন, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য না, শুধু আল্লাহর জন্য আপনি দান করে দিবেন, শুধু আল্লাহর জন্য দান করে দিবেন। ইমাম গজ্জালি চিন্তায় পড়ে গেলেন যে আমি এখন যদি হজের কথা বলি তাহলে ইখলাসের সাথে আমার হজ হয়নি, ধরা পড়ে যাব। সব চিন্তা চেতনার শেষ করে বলতেছে, বুজুর্গ আমি চিন্তা করার পরে সিদ্ধান্ত নিলাম একটা জিনিসে আমার জীবনে ভুল হয় নাই, সেটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ, আল্লাহ ব্যতীত কোনো খালিক, আল্লাহ ব্যতীত কোনো রহমান, আল্লাহ ব্যতীত কোনো রাজ্জাক, আল্লাহ ব্যতীত কোনো শাফি, সব আল্লাহ। একসাথে বলেন সব কি? জোরে বলেন সব কি? সব কি? আল্লাহ। ইমাম গজ্জালি বলতেছে এর উপরে আর আমার কাছে কিছু নাই। ডাক দেখা, রাব্বি আপনি আমার দুনিয়াতে পাঠাইছেন, আবার আপনার কাছে আমাকে নিয়ে আসছেন। আল্লাহ আমি আবু হামিদ কিচ্ছু আনতে পারি না, কিন্তু একটা জিনিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বিশ্বাস, আকীদা, ঈমান, ইয়াকিন আমি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ এটাই কবুল করে নেন। বুঝে আল্লাহ ডাক দেখ আবু হামিদ, তাহলে সেই দিনের কি হবে যেই দিন তুমি মাদ্রাসায় সকালবেলা বাসি দুধ পান করছিলে,
বাসি দুধ পান করার পরে তোমার ওই দিন সকালবেলা পেটের মধ্যে পীড়া লাগলো, ব্যথা শুরু হলো। তুমি মাদ্রাসায় ঢুকে ছাত্রদেরকে বললা, ছেলেরা আজকে আমি তোমাদেরকে আর পড়াবো না, আজকের জন্য ছুটি দিয়ে দিলাম, কারণ আমি সকালবেলা বাসি দুধ পান করেছিলাম, ওই বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা হয়েছে, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। আবু হামিদ, তুমি তো বিশ্বাস করছো আমি রব ছাড়া আর কোনো রব নাই, তাহলে বলো পেটে পীড়া কি দুধে দেয় না রবে দেয়? বলে আল্লাহ তুমি দাও। শেফা কি ওষুধে দেয় না আমি আল্লাহ দেই? বলে আল্লাহ তুমিই দাও। তাহলে সেই দিন তুমি ছাত্রদেরকে বললা দুধ খাওয়ার কারণে তোমার পেটে পীড়া হয়েছে, ওই সময়ের জন্য তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস তোমার কোথায় ছিল? ধরা। একসাথে বলেন কি? এখন আমরা রে যদি আল্লাহ ধরে তাহলে আমরা কি কথা কন নাকি? আমরা কি? আমরা সবাই ধরা, সবাই কি ধরা। বলে হুজুর তাহলে উপায় নেই? উপায় আছে, ডরায়েন না, উপায় আছে। বলে উপায় কি? রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল, একসাথে বলেন রাহমাতুল্লিল। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, কোনো না কোনো উপায় দিয়ে নবীর ইজ্জতের দিকে তাকিয়ে হলো আল্লাহ কোনো না কোনো উসিলা দিয়ে আমরা মাফ করার ফয়সালা করবে। কিন্তু সেই মাফের জন্য আপনাকে পথ খুঁজতে হবে, চেষ্টা করতে হবে। আবু হামিদ গাজ্জালী বললেন, আমি রবের দরজায় সিজদায় পড়ে গেলাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, মতানৈক্য থাকবে, মতানৈক্যটা আল্লাহর রহমত। উলামা ইকরামের মতানৈক্যের ভিতরে বরকত আছে, কারণ মতানৈক্যের কারণে মানুষের দিলের স্পিরিট বাড়ে, স্পৃহা বাড়ে। মতানৈক্যের কারণে কিন্তু দিলের স্পৃহা বাড়ে। পৃথিবীর বহু দেশ আজকের এই মজলিসের মতো নসিহত হয় না। আমি মালয়েশিয়ার ওই পার্লামেন্ট হাউসের সামনে একটা মসজিদ আছে, পুত্রজায়া মসজিদ, অনেক সুন্দর দামি, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে। নামাজে গেলাম, যিনি ইমাম সাহেব তিনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেগ, একজন ডক্টর, ওখান থেকে তিনি ফারেগ হয়ে আসছেন। যিনি নামাজ পড়াইলেন, চমৎকার লাহান, সুন্দর কণ্ঠ, চমৎকার কেরাত। নামাজ পড়ার পরে আমি মোহিত হলাম, তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে গেলাম, খুব ভালো লাগলো। মনে হচ্ছে আমি কাবায় দাঁড়ায় নামাজ পড়তেছি, এত সুন্দর তেলাওয়াত আমি তার শুনলাম। কিন্তু নামাজ শেষ করার পরে দেখলাম তিনি দোয়া করলেন। নামাজ শেষ করার পরে আমি পিছনে তাকায় দেখি বিরাট মসজিদ, মাত্র 3 কাতার মসজিদ, বিরাট, কিন্তু মুসলমান মাত্র 3 কাতার। অথচ হাজার হাজার মুসলমান বাইরে দিয়ে ঘুরতেছে, মসজিদে নামাজে নাই। বলে কারণ কি? নসিহত কমে গেছে, নসিহত নাই। পৃথিবীর বহু দেশ আছে, নসিহত না থাকার কারণে দিন তারা বুঝে না, ধর্ম তারা বুঝে না। বাংলাদেশ এক অপরিসীম সুন্দর দেশ, চমৎকার আমাদের দেশ, একেবারে দারুণ একটা সুন্দর দেশ। এত সুন্দর স্বাধীনতা পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না, সৌদি আরবেও আপনি পাবেন না। ইচ্ছা করলে সৌদি আরবে এরকম একটা মাহফিল আপনি সাজাইতে পারবেন না, আপনার রাষ্ট্র অনুমতি দেবে না। কুয়েতে পারবেন না, কাতারে পারবেন না, বাহরাইন পারবেন না, জর্দান পারবেন না, সিরিয়া পারবেন না, ইরাকে পারবেন না, ইরানে পারবেন না, রাষ্ট্র দেবে না। কিন্তু বাংলাদেশ এত সুন্দর একটা দেশ, মন চাইলে আপনি মসজিদ বানান, অনুমতি লাগে না। মন চাইলে একটা মাদ্রাসা বানাচ্ছেন, রাষ্ট্রের অনুমতিরও প্রয়োজন হয় না। একসাথে কোন আল্লাহু আকবার। অনেক স্বাধীন দেশ, অনেক আরামের দেশ। আপনি মালয়েশিয়া যান, ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারবেন না। মুসলমান দেশ, কিন্তু পারবেন না, রাষ্ট্রের অনুমতি নিতে হয়। বাংলাদেশে কারো অনুমতি লাগবে না, মন চাইছেন 10 জন মিলে, গ্রামের মানুষ মিলে একটা মসজিদ বানাইছে, কারো অনুমতি লাগবে না। আল্লাহু আকবার জোরে কর। হ্যাঁ, এত স্বাধীনতার দেশ, আনন্দের দেশ, মজার দেশ পৃথিবীর কোথাও পাবেন না।
ইউরোপে চলে যান, যদি আপনি 7 দিন কাজ না করেন পুলিশ ধরিয়ে নিয়ে আপনার বাটাম চালান দিয়ে দিবে, কাজ করবি নাকি বসে খেতে পারবি না। কাজ না করা পর্যন্ত ভাত পাবেন না। কিন্তু বাংলাদেশ এমন এক আরামের দেশ, 6 মাস যদি কাজ নাও থাকে, 6 বছরও যদি নাও থাকে, তা অন্তত 2 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা আছে। কি কথা ঠিক আছে কিনা? আপনি সৌদি আরবে যান কে দেখেন পান কিনা ভাত, কাজ ছাড়া ভাত পাবেন না। অনেক মজার দেশ, কিন্তু এই মজার দেশটারে আমরা নিজেরা বিষাক্ত করে তুলছি। কথা ঠিক আছে না? এই মজার দেশটারে আমরা বিষাক্ত করছি। এই দেশে এক সময় যারা আসছে তারা আর জীবনে যায় নাই। এই দেশে যারা এক সময় আসছে তারা আর জীবনে যায় নাই, যার কারণে এই ছোট্ট জনপদে 18 কোটি মানুষ এমনি হয়েছে না। যারা আমাদের পূর্বপুরুষরা আইছে আর জীবনে এই দেশের মায়া ছাইরে কোনোদিন যায় নাই। আমাদের পূর্বপুরুষরা আফগানি, কেউ আছে পাকিস্তানি, কেউ আছে ইরানি। আমি যেমন মোল্লা বংশের, মোল্লারা কিন্তু এই বাংলাদেশে কোনো মোল্লা কোনোদিন ছিল না। মোল্লা হলো আফগানি, আফগানি, ইরানি, ওই অঞ্চলের মানুষদেরকে, আলেমদেরকে মোল্লা বলা হয়। বুঝতে পারছেন? তো মোল্লা বংশের মানুষ ওই অঞ্চল থেকে আসছে। আমার ওই 200, 400, 500 বছর আগের ওই পূর্বপুরুষরা ওইখান থেকে আসছে। শেখ, শেখ কোনো বংশ না, শায়েক থেকে শেখ আসছে। বুঝলেন? শায়েক থেকে শেখ আসছে। আগে বড় বড় আলেম ওলামা বুজুর্গদেরকে শায়েক বলা হতো, পীর মাশায়েখদেরকে শায়েক বলা হতো। তো ওই শায়েক শায়েক করতে করতে শেখ 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 এসে গেছে। বুঝতে পারছেন? এরকম হয়তো হয়ে গেছে। তা আমাদের এরকম অনেক বংশ আছে, চৌধুরী আছে, ওই বিভিন্ন নাম বেনামে খান আছে। খান কিন্তু আমাদের দেশের কোনো বংশ না। ও খান টান একবারে ওই অন্য অন্য জায়গা থেকে, চীন টিন বিভিন্ন জায়গা থেকে আসছে। বুঝতে পারছেন? এটা আমাদের দেশ থেকে আসেনি। এরকম আমাদের পূর্ব বংশের কোনো না কোনো দেশের জনপদে। কিন্তু যারা একসময় আসছে তারা দেশের মায়া ছেড়ে কোনোদিন যান নাই। পৃথিবীর ভ্রমণ করেছিলেন ইবনে বতুতা। তিনি এই জনপদের প্রশংসা করছেন তার কিতাবের ভিতরে সফরনামাতে। এবং তিনি এই বরিশালের নাম দিয়েছিলেন, শুনেছিলেন, চন্দ্রদ্বীপ। কি নাম? চন্দ্রদ্বীপ। প্রাচীনকালে এদেশের নাম যে চন্দ্রদ্বীপ ছিল, এটি ইবনে বতুতা তার সফরনামার ভিতরে লিখে গেছে। চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ কেন? অপার সম্ভাবনার দ্বীপ ছিল, খুব সুন্দর নদী, ফসল, ফলে ফুলে এই অঞ্চল ভরা ছিল। মানুষ কম ছিল, কিন্তু ফসলে ফসলে, ফলে ফলে, নদীতে নদীতে জাল ফেললেই মাছ উঠত। জাল ফেললে কি উঠত? মাছ উঠত। মিষ্টি পানি, নদীর চারপাশে বাগান, ফসলের জমি, ফসলের পর ফসল, ধানের পর ধান, ফসলের পর ফসল, কোনো অভাব ছিল না। কিন্তু ব্রিটিশরা আইসে আমরা নীল চাষ করাইয়া, গোলামি বানাইয়া আমাদের এই রাষ্ট্রটাকে ভিখারি বানাই দিয়ে চলে গেছে। বুঝতে পারছেন? ব্রিটিশরা আমাদেরকে জোর করে গরিব বানাইছে। আমরা গরিব ছিলাম না, কোনোদিনও গরিব ছিলাম না। আমাদের দেশ ছিল পৃথিবীর ধনী দেশ। পর্তুগিজরা আমাদের দেশে এসে ব্যবসা করত। ব্রিটিশরা ওরা আমাদের দেশে আসছিল ব্যবসা করার জন্য। এই দেশের সৌন্দর্য দেখা, অর্থ দেখা ওরা কূট কৌশল করে নবাব সিরাজউদ্দৌলার হটাইয়া তারপরে ওরা দেশের শাসন ব্যবস্থা নিয়ে এদেশের 200 বছর এদেশের মানুষের গোলামি খাটাইয়া শোষণ করে করে এদেশের মানুষের জোর করে গরিব বানাইছে। শিক্ষা দীক্ষা বিজ্ঞান জ্ঞান চর্চা থেকে এ জাতিকে মুখ থুবড়ে ধ্বংস করে দিয়ে গেছে ব্রিটিশরা আমাদেরকে। বুঝতে পারছেন? আমাদেরকে তারা ধ্বংস করে দিয়েছে 200 বছর পর্যন্ত। মুসলমানরা কোনোদিনও দুর্বল ছিল না। মুসলমান এতটা সবল জাতি ছিল যে গৌরগোবিন্দ সেই দিন বুরহানুদ্দিনের একটা সন্তানকে গরু কুরবানি করার জন্য হত্যা করেছিল। আর দিল্লির সুলতান সেই দিন দিল্লি থেকে সেনাবাহিনী পাঠিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য শাহজালাল ইয়ামানি 360 জন আল্লাহর ওলি এসে গৌরগোবিন্দের বংশ শুদ্ধ উদ্ধার করে দিয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আর আজকে ভারতে মুসলমান গরু জবাই করার কথা বলে নির্মম ভাবে শত শত মুসলমানের জীবন চলে গেছে, আমরা কিচ্ছু করতে পারিনি। বুঝতে পারছি? কিচ্ছু করতে পারি। তার মানে কি, আমরা মুসলমান আছি শুধু নাম কাওয়াস্তে। পূর্বপুরুষের দিকে তাকান, এত মুসলমান ছিল না, কিন্তু যেই কয়জন ছিল সব কয়জন ছিল একবারে হেডামালা বীর যোদ্ধা। মুসলিম ছিল বীর যোদ্ধা জাতি। কি কথা কর না, জোরে বলেন। বীর যোদ্ধা জাতি ছিল, এটা নাম শুনলে থরথর করে কাঁপত। বীর যোদ্ধা জাতি ছিল। কারণ বহু মুসলমান রোজা রাখার পরও মিথ্যা কথা বলে। কি আসতে কনকে জোরে বলেন। রোজা রাইখে যে মিথ্যা বলল, বলেন তো তার রোজা কি ইমান ইহতিসাবের সাথে হয়েছে? হয় নাই। আল্লাহ যেইভাবে রোজা রাখতে বলেছিল সেইভাবে হয় নাই। রোজা রাখার পরে মুসলমান দোকানে বসে বসে গীবত করে, শিকায়েত করে, তহমত দেয়, ফায়সা কথা বলে। বলেন তো রোজা কি শুধু শুধু পেটের ক্ষুধার নাম? তো রোজা না, চোখের রোজা রাখতে হবে, নফসের রোজা রাখতে হবে, বন্ধ হাতের রোজা রাখতে হবে, পায়ের রোজা রাখতে হবে, নিজের কালবের রোজা রাখতে হবে, নিজের নফসের রোজা রাখতে হবে। রোজা রাখলেন কিন্তু হিংসা ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু গীবত ছাড়তে পারলেন না, রোজা রাখলেন অহংকার ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু মিথ্যা ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু ধোঁকাবাজি ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু অন্যের ক্ষতির চিন্তা লিপ্সা অন্তর থেকে ছাড়তে পারলেন না, রোজা রাখলেন কিন্তু বোনের ভাইয়ের হক আপনি মিটাই দিলেন না, রোজা রাখলেন কিন্তু ফায়সা কথা বলেন, রোজা রাখলেন এই জেনার কাজ অন্যের নারীর প্রতি আপনার লোভ চলে যায়। তার মানে রোজা হলো না। রোজা রাখছেন ঠিক আছে, কিন্তু ইমান ইহতিসাবের সাথে ইখলাসের সাথে রোজা হয় নাই। ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, রোজার কথা যদি বলি রবের দরবারে ধরা পড়ে যাব। না না, আমি যাকাতের কথা বলি। চিন্তায় পড়ে গেলেন, যাকাতের কথা যদি বলি এর ভিতরেও ইখলাসের ভুল হয়ে গেছে। কারণ অনেক সময় মানুষ যাকাত দেওয়ার সময় নিজের অন্তরের ভিতরে খায়েশ চলে আসে, মানুষ আমারে মর্যাদা দেবেন। কি কথা কোন আছে না, এসে যায় কিন্তু। হ্যাঁ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমোয়াবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, যাকাতও আমার ইখলাসের সাথে হলো না। আজকে আপনাদেরকে বুঝাই, ইখলাসের সাথে যাকাত দিলে, দান করলে, সদকা করলে কি পরিমাণ তার ওজন বুঝাই দিয়ে যায়। মেহমান আসছেন, আপনি আসেন, আসেন আসেন আসেন, ভিতরে এসে বসেন, সামনে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, ভালো আছেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যে বহু মানুষ হজে গেছে, আহা কত মুসলমানের রক্ত ঝরছে, কত মুসলমানের জীবন চলে গেছে। চেঙ্গিস খাওয়ারিজম সাম্রাজ্যে
রাজধানীতে যেই দিন দখল করলো 3 দিনে 12 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। আজকে বাইতুল আকসাতে ফিলিস্তিনিদের জীবন চলে যাচ্ছে, কিন্তু ক্রুসেডাররা এই বাইতুল আকসা যেই দিন দখল করেছিল 3 দিনে 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। বাইতুল আকসার জমিন টাকনু পর্যন্ত মুসলমানের রক্তে ভিজে ডুবে গিয়েছিল, এত মুসলমান তারা হত্যা করেছিল। মুসলমানের রক্ত এমনি এমনি যায় না, বহু মুসলমানের রক্ত এইভাবে জড়িয়েছে। মনোযোগ দেন। আবু হামিদ গজ্জালি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, আবু হামিদ তুমি কিতাব লিখতেছিলে, তো আগে তো এখনকার মতো কলম ছিল না, দোয়াত খালি আর হচ্ছে কলম। এখানে অনেকেই আছে দোয়াত কলমের ছাত্র আছে, দোয়াত কলম দিয়ে লেখছে, আছে না? অনেকেই আছে, অনেকেই আছে, অনেকে আছে দোয়াত কলম দিয়ে লেখছে, তাল পাতায় লেখছে, কলার পাতার ভিতরে আঙ্গুল ঘুরাই লেখছে। এখনকার মতো এত সিস্টেম ছিল না। ছেলেপেলেরা কত আধুনিক, কত সুযোগ সুবিধা পাইছে। এখানে অনেক মুরব্বীরা আছে কলা পাতার ভিতরে আঙ্গুল ঘুরাইতো, তাল পাতার ভিতরে লিখতো। আহা, কি জিন্দিগি গেছে। তো মনোযোগ দেন, আবু হামিদ গজ্জালি রাহিমাহুল্লাহ বলতেছে, তা আমি সেই দিন আল্লাহ আমার ডাক দেখায়, তুমি দোয়াত কালি দিয়ে কলম দিয়ে তুমি কিতাব লিখতেছিলে, তো তুমি কলম কালির ভিতরে ঢুকাইছো, কলম কালি মিক্স করে উঠাইয়া কিতাব লেখার জন্য। ঠিক এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার ওই দোয়াত কালির কাছে বসে পানি পান করতে লাগলো। মাছি মাছি বুঝে যান। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকি যদি করেন তাও আপনার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, যদি আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য কোন নেকির কাজে ছোট করে দেখা ঠিক না, কোন নেকির কাজে ছোট করে দেখবেন। আমি মাদ্রাসায় পড়ি, আমার বড় ভাই তবলিগের একজন ভালো ডোনার, জাতিসংঘের চাকরি করে, আমার চাচতো বড় ভাই, আমাদের সবার মুরব্বী। তো জাতিসংঘের চাকরি করে, তবলিগের বড় একজন আমির সাহেব এবং বড় একজন ডোনার সে। আমাদের মসজিদে তবলিগ জমাতের একটা জমাত আসছে, তো আসার পরে আমরা ডাক দিয়ে বললো, মৌলানা আসো। তা গেলাম, জোহরের নামাজের পরে এখানে একজন মেজর ছিল, ভালো শিক্ষিত অনারেবল পার্সন, ওনার সাথে থাকে। তো ওনারা আসছে, তো একসাথে ওই বড় বাসন আছে না, প্লেট আছে বড়, একসাথে বসে বসে খাচ্ছে। তা আমারও সাথে নিয়ে বসলো যে আমরা একসাথে খাচ্ছি, তা ওনারা আমার কিছু খাবার দিচ্ছে, আমি কিছু দিতেছি, এরকম কিন্তু একটা পরিবেশ আছে। এটা কিন্তু ভালো দিক, খারাপ না। খালি দোষ ধরলে হবে না, গুণ আছে, গুণ দেখতে হবে। ত্রুটি বিচ্যুতি দিয়ে সব মানুষ। আচ্ছা বলেন তো, কাঠালিয়া বাজারে আজান হওয়ার পরও বহু মুসলমান নামাজে যায় না, কি কথা কর না? আছে না? এরা সব আটটুসির মুরিদ, কি কথা কর না? সবাইকে আটটুসির মুরিদ। তাহলে বুঝে গেল বেনামাজি গ্রামের ভিতরে 2-4 জন আছে, বাজারেও আছে। কথা ঠিক আছে কিনা? তো মুরিদ দেখে ফির দেখে দোষ দেওয়া যাবে না। 2-1 জন আমাদেরও আছে, নামাজ বিচ্যুত হয়ে যায়, আছে না ভাই? আবার এমনও আছে 40 বছরে নামাজ কাজা হয়নি, এরকমও পাগল আছে। শুধু নামাজ না, তার তাহাজ্জুদের রক্ত কাজা হয়নি, এরকম পাগলও আছে। তাহাজ্জুদের রক্ত কাজা করে না, কিন্তু কেউ জানে না যে সে সাত তাহাজ্জুদের সময় উঠিয়ে আল্লাহর জিকিরে বসে থাকে, এরকমও আছে। আবার এরকম আছে 40 বছরে ফজর পড়ে না, 40 বছরেও ফজর পড়ে দেয়, তো আছে। সব মিলিয়ে দুনিয়া, সব মিলিয়ে দুনিয়া। তো খুব মনোযোগ দেন। আবু হামিদ গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তা আমি ওই কথাটা কেন আনলাম, যেটা একটা ভালো দিক, যে তারা আমারে বসে খাবার খাওয়াচ্ছে, আমারে কিছু খাবার তার থেকে দিচ্ছে, আমি তাদেরকে দিচ্ছি। এই যে তারা যে আমার কিছু খাবার দিছে, এটা কি নেকি হয় নাই? আসতে করেন না, জোরে বলেন, নেকি হয় নাই? তাহলে আমি এই নেকি রে কেন গুনার কাজে আমি তার দুর্নাম করব? কারণ সে তো নেকির কাজ করছে। আমি মিলাদ দিছি, তাবারক রান্না করছি, আমি তো মানুষের উদ্দেশ্যে, মেহমানের উদ্দেশ্যে তাবারক রান্না করছি। সেটা জিলাপি হতে পারে, খেজুর হতে পারে, খিচুড়ি হতে পারে, বিরিয়ানি হতে পারে, কুরমা পোলাও হতে পারে, আরো দামি হতে পারে, কম দামিও হতে পারে।
কিন্তু আমার উদ্দেশ্য তো আমি মেহমানরে খাওয়াবো। কি কথা ঠিক আছে কিনা? কারে খাওয়াবো? আমি মেহমানরে খাওয়াবো। আর মেহমান যখন আপনার বাড়িতে আসবে, আপনার মেহমান সে, আপনি মেজবান। মেজবানের দায়িত্ব, যদি সে আখিরাতকে বিশ্বাস করে থাকে, পরকালকে বিশ্বাস করে থাকে, তাহলে সর্বোচ্চ সম্মান সে মেহমানরে করবে, সর্বোচ্চ সম্মান সে মেহমানরে করবে। তো মেহমান আমার বাড়ি থেকে কি করে না খেয়ে যাবে? আমি যদি মেহমান আমার বাড়ি থেকে না খেয়ে চলে গেল, তাহলে আমি তো তার সেই সর্বোচ্চ সম্মানটা করতে পারলাম না। এটা রাসূলের আদর্শের বহির্ভূত। তাহলে এই যে আমি যে তাবারক রান্না করছি, এটা মেহমানের জন্য করছি। আজকের যে তাবারকটা, এটা মেহমানের জন্য করা হয়েছে। যেই দরবারে, সরসিনার দরবারে কোন একদিনে 3 দিনের ইসালে সওয়াবে সম্ভবত একবেলা তাবারক রান্না করা হয়, করা হয় না? ফুলতলিতে করা হয়, সোনাকান্দায় করা হয়, বিভিন্ন জায়গায় করা হয়। লক্ষ লক্ষ মানুষের ইন্তজার থাকে। কোথাও না করলে 10 জনে মিলে এক জায়গায় করলে আরো 10 জনের আশেপাশ থেকে দাওয়াত করে এনে খাওয়া, যে আপনারা খান। এগুলি হচ্ছে সম্প্রীতি, ভালোবাসা মেহমানদারি। আমি এটার গুনার কাজ মনে করতে পারি না, কারণ এটা নেকের কাজ আমি ধরে নিছি। এই জন্য কিছু কিছু ইবাদত আছে যেগুলি অনেকে বেদাত বলে থাকে, আমি বলতে পারবো না। কারণ আমি যেটাকে বেদাত দেখতেছি, এখানে কিছু ইবাদত আছে। দুরূদ শরীফ পড়া ইবাদত আছে, মেহমানদারি ইবাদত আছে, দোয়া করা ইবাদত আছে। প্রত্যেক মুসলমানের হক কি? 6টা হক আছে, মনে রাখেন। তার একটা হক হচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানের জন্য সর্ব অবস্থায় সামনে পিছনে দোয়া করবে। একসাথে বলেন, কি করবে? দোয়া করবে। সামনেও করবে, পিছনেও করবে। কিন্তু আমরার অবস্থা কি হয়েছে? সামনে আসলে কে ভাই, আপনার মতো মানুষই হয় না। সামনে থেকে যখন চলে যায়, আমুয়া বাজার পার হয়ে যাওয়ার পরে এই সিঁড়ি, এর মতো শয়তান দুনিয়াতে নেই। কি আছে না এরকম? তাহলে কি সে মুসলমানের হক আদায় করছে? করতে পারে নাই। এই জন্য মুসলমানের দায়িত্ব হচ্ছে সামনে পিছনে তার দোয়া করা এবং তার শুভকামনা করা এবং তার প্রশংসা করা, অথবা তার ভালো এবং তার ভালো গুণাবলী, তার ভালো দিক চর্চা করা। কিন্তু আমরা কি করি? সামনে আসলে ফরিদি সাহেব খুব ভালো, চলে গেলে দূর, এটা বন্ধ। কথা কথা আছে অনেকে, কিন্তু সে বুঝতেছে না যে সে আমার হক নষ্ট করছে। আমার যদি কোনো কিছু ভুল হয়, সে সামনে এসে বলা উচিত ছিল, ভাইজান আপনার এই জিনিসটা কিন্তু আপনার আমার পছন্দ না, তা আপনি বিষয়টা দেখবেন, আপনি বিষয়টা সুলাহা করে নেবেন, সংশোধন করে নেবেন, আপনার জিনিসটা কিন্তু ভালো হচ্ছে না। কিন্তু পিছনে যে যদি আপনি 10 জন মানুষের কাছে বলেন লোক বেশি ভালো না, তখন আমি আমার হক আপনি নষ্ট করে ফেলছেন। এই জন্য দোয়া করা এটা একটা হক। তাহলে আমরা সবাই মিলে যখন দোয়া করতেছি, সবাই সবার জন্য, এটা একটা হক। তা আমি এটাকে বেদাত বলতে পারতেছি না, কারণ এখানে নেকের কাজ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। এই জন্য আমি বেদাত বলতে পারতেছি না, এখানে নেকের কাজ আছে। এটা সূক্ষ্ম হিসাব, সর্বোপরি চিন্তা। মজলিস কায়েম হলো, সরমনার মুরিদরা জিকিরে বসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আরেকটা জিকির আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকিরের একটা হালত আছে। অনেকে বলবে জিকিরের আগেও নেই পিছও নেই, এটা বিচ্ছিন্ন জিকির। কিন্তু জিকিরের একটা হালত আছে। বলে হালত কি? বুঝলাম, যেহেতু আমি তরিকা মানি, যেহেতু আমি বিচক্ষণতা আছে, যেহেতু আমার হাকিকত আমি বুঝি, এই জন্য আমি বলতেছি এর একটা হাকিকত আছে। এই জিকিরের একটা মুরাকাবা আছে। বলে কি? আল্লাহ ব্যতীত আর কিচ্ছু নেই। তখনই সালেক বলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। সে ওই হালতে জিকির করতেছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কিন্তু তার হালত হচ্ছে আল্লাহ ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের জিকিরের একটা তালিম আছে, তরিকার নকশবন্দিয়ার একটা সবক আছে, দমে দমে জিকির করা, দমের সাথে। শুধু চক্ষু বন্ধ থাকবে, কালবে খেয়াল থাকবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহু আল্লাহ আল্লাহ, নিঃশ্বাসে নিঃশ্বাসে চলবে। কেউ পারে কেউ পারে না, কারোটা মুড হয়, কারোটা শিকুন হয়, কারোটা উচ্চ হয়, কারোটা আওয়াজ হয়, কেউ বুঝে কেউ বুঝে না। তো এর ভিতরে আওয়াজ একটু বিচ্ছিন্ন হয়ে যায়, তো অনেকে বলে যে এটা হুকুর হুকুর করতেছে। বুঝতে পারছেন?
শাসিরা যখন জিকির শুরু হয় দম বন্ধ করে শুধু আল্লাহর দিকে কালবের দিকে নজর করে একটু জলি হয় একটু খবি হয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হয় না? এখন অনেকে কবে যে নবীকে এইভাবে করছেনি, ও মিয়া আপনি রসুলের দিকে তাকায় নিয়ে চলে গেলেন, কিন্তু সে তো জিকির করতেছে পুরোটা আল্লাহ, সে প্রকাশ্য করতেছে অপ্রকাশ্য করতেছে, জলেও করতেছে খবিও করতেছে। কি কথা কর না কে? আমি এখানে তো দোষ ধরতে পারি না, কারণ সে আল্লাহর জিকির করতেছে। একজন জিকির করতে করতে দাঁড়াই গেছে, দাঁড়াই করতেছে, এখন দাঁড়াই করার পরে সে তো খোদার জিকিরই করতেছে, আমি তার এখন মন্দ বলতে পারতেছি না, কারণ সে একটা হালতে দাঁড়াই গেছে। দাঁড়াই যাওয়ার পরে সে দাঁড়াই জিকির করতেছে, সে তো অন্য কিছু করতেছে না, সে আল্লাহ আল্লাহ করতেছে। আমি এখানে মন্দ বলতে পারতেছি না, কারণ সে আল্লাহকে স্মরণ করতেছে। বুঝতে পারছেন? তো এরকম কিছু বিষয় আছে। একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে মুসলমানরা তার বাড়িতে তোলাবে ক্রামের দাওয়াত করছে, তো তোলাবারে এসে কোরআন শরীফ পড়তেছে, 1 খতম 2 খতম 3 খতম কোরআন পড়তেছে। এখন আমি এর বেদাত বলতে পারতেছি না, বলে কারণ কি? তারা এসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। কথা ঠিক আছে কিনা? কার কালাম? একসাথে বলেন, কার কালাম? প্রত্যেক হরফে কয় নেকি হচ্ছে? 10 নেকি হচ্ছে। তাহলে আমি এটাকে বন্ধ করার আমার অধিকার নাই, কারণ প্রত্যেক হরফে 10টা করে নেকি চলতেছে। এটা হলো সূক্ষ্ম হিসাব। তো প্রিয় উপস্থিতি, ইমাম আবু হামেদ গাজ্জালিরা আল্লাহ বলতেছে, আবু হামেদ আমি তোমার কেন মাফ করছি শোনো। মাসি এসে তোমার কালির পাশে বসে পানি পান করতেছিল, তুমি কলমটাকে ধরে রাখছিলে, কলম যদি সরাও মাসি চলে যাবে। তো তুমি ওই দিন এহসান করছো আমার এক মাখলুক রে, তুমি দয়া করছো আমার এক মাখলুক রে, পানি পান করার সুযোগ করে দিয়েছো। এই জন্যে আমি আল্লাহর কাছে দৃশ্যটা ভালো লাগছে, আমার এক মাখলুক রে, ক্ষুদ্র এক সৃষ্টিকে তুমি দয়া করার কারণে আমি আল্লাহ আজকে তোমার দয়া করলাম, তোমার মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, এটা সৃষ্টির প্রতি দয়া। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। একজন লোক এসে আপনাকে কাছে খাইতে চাইলে, বাপ আমার কিছু খেতে দেন, সাবধান, আবার বলতেছি সাবধান। কেউ যদি আপনার কাছে এসে কিছু খেতে চায়, আবার বলতেছি সাবধান। আপনার কাছে যদি সামর্থ্য থাকে তাহলে খাওয়াবেন, আর যদি একান্তই সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর হস্তে তার কাছ থেকে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নেবেন, অথবা ভিন্নভাবে তাকে খাওয়ানোর একটা ব্যবস্থা করে দিবেন। ক্ষুধার্ত আপনার দরজা থেকে যেন ফিরে না যায়, ক্ষুধার্ত যেন আপনার দরজা থেকে ফিরে না যায়। বলে কারণ কি? সহিহ মুসলিমের ভিতর আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাইতে দাও নাই। তো বান্দা বলবে, রব বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, রিজিক দেনে বলা, আপনি অপরিমিত অপরিসীম রিজিক যাকে খুশি তাকে দেন, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন? বলে বান্দা তোমার কাছে ক্ষুধার্ত খেতে চেয়েছিল, কিন্তু তুমি খাবার দাও নাই। যদি দিতা তাহলে আজকে আমি রবের খাবার খাওয়া হয়ে যাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এখন কোন মানুষ যদি দাওয়াত করে এনে কোনো মানুষকে খাওয়ায়, আমি তার বেদাত বলতে পারতেছি না, কারণ সে নেকের উদ্দেশ্যে খাওয়াচ্ছে। কথা ঠিক আছে কিনা? নেকের উদ্দেশ্যে খাওয়াচ্ছে। হিন্দু যদি আপনার বাড়িতে আসে খাইতে চায়, বাপ আমি ক্ষুধার্ত আমার খাবার দেন, এখন কি করবেন? মারবেন? খাওয়াবেন না? সে যে ধর্মেরই হোক, সে তো মানুষ। কথা ঠিক আছে কিনা? ওই যে ভারতের মানুষ, ভারতের সরকার, ওই বিজেপি ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের নিরীহ কিছু দরিদ্র মানুষ হয়তো বাংলাদেশ থেকে বহু বছর আগে গেছে, ওদের কাগজ কলম না দিয়ে আজকে ওরা কি করতেছে? ওরা ওই সীমান্তর একেবারে 0 পয়েন্টে এনে ওদেরকে দিনের পর দিন পুশিন করার জন্য রেখে দিছে। আহা, খোলা ছাদের নিচে আমরা যখন আরামে এসির নিচে ফ্যানের নিচে ঘুমাচ্ছি, নিরীহ বাচ্চা কাচ্চা নিয়ে মানুষগুলি চেহারার দিকে তাকালেও খুব মায়া লাগে। ওরা একটা রাষ্ট্র, 2, 4, 10, 5,000 লোক, এই রাষ্ট্রের জন্য তেমন কিছু না। তারা তো ওইখানে এনে এই মানুষগুলিকে ছেড়ে দেওয়ার কথা না। তাদের দায়িত্ব ছিল বাংলাদেশ সরকারের সাথে কথা বলা। যেহেতু আমাদের মন্ত্রণালয় আছে, তাদের দেশেও আমাদের
দেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত আছে, তারা রাষ্ট্রদূতকে তলব করে ডেকে নিয়ে রাষ্ট্রদূতের সাথে মিটিং করবে যে আপনাদের দেশের মানুষ আমাদের দেশে আসছে, এখন যে কোনো উপায়ে আমার দেশের থেকে আপনার দেশের লোকগুলি নিয়ে চলে যায়। রাষ্ট্র আছে, রাষ্ট্রের ব্যবস্থা আছে, আইন আছে, নিয়ম আছে, বিশ্ব ব্যবস্থার আইন আছে, জাতিসংঘের একটা আইন আছে যে একটা দেশের মানুষ একটা দেশে আসলে তাকে অন্য দেশে কিভাবে স্থানান্তর করতে হবে, এটা আইন আছে। সে আইনের তোয়াক্কা না করে বিদ্যাঙ্গুলি দেখাইয়া ওরা ভাবছে আমরা দুর্বল, আমরা গরিব দেশ, আমাদের পারমাণবিক বোমা নাই, ওদের পারমাণবিক বোমা আছে, আমাদের লক্ষ লক্ষ সৈন্য নাই, ওদের লক্ষ লক্ষ সৈন্য আছে, আমাদের অস্ত্রশস্ত্র কম আছে, ওদের অস্ত্রশস্ত্র বেশি আছে। ওরা এই শক্তি দেখাইয়া আমাদের এই গরিব মানুষগুলিদেরকে পুষিন করিয়া আমাদের দেশে অন্যায় ভাবে তারা ছুটাইতে চায়। আমরা বাঙালিরা এই ক্ষেত্রে সজাগ, এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না বেটা? এটা আমরা হতে দিতে পারি? আর আইনের মাধ্যমে যদি লক্ষ মানুষও বাংলাদেশে পাঠানোর দরকার হয় তা আইনের মাধ্যমে পাঠা। কি কথা ঠিক আছে কিনা? আইনের মাধ্যমে পাঠাক, এইভাবে পাঠাইতে পারে না। আর তাদেরকে এইভাবে 0 পয়েন্টে এনে কষ্ট দিতে পারে না, তারা আইনের মাধ্যমে তাদেরকে পাঠায়। কিন্তু এই শক্তিশালী রাষ্ট্র কি, তারা আইনের তোয়াক্কা করতেছে না। আল্লাহ তাদের হেদায়েত করুন। তারা জানে না যে 800 বছর মুসলমান এই উপমহাদেশ শাসন করেছে, তারা জানে, কিন্তু তারা বুঝতেছে না যে এই জাতি একবার যদি সেথে তাহলে জানে না যে জাতি কি করতে পারে। কথা কন নাকি? ঠিক আছে কিনা? একসাথে কোন আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বৃষ্টিতে ভয় পাইলেননি আমরা? বৃষ্টি কার? আমরা কার? মাহফিল কার? তো উনি দিয়ে খুশি হইলে আমরা পায়ে খুশি। কথা ঠিক আছে? উনি দিয়ে খুশি, আমরা পায়ে খুশি, আলহামদুলিল্লাহ। ওরে কত জনপদ বৃষ্টির জন্য কান্নাকাটি করে আপনি জানেন না? কত জনপদ বৃষ্টির জন্য কান্নাকাটি করে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ দেয় না। আর এমন এক জনপদে বাস করি, আল্লাহু আকবার, আল্লাহ আমরা না চাইতেই আল্লাহ কল্যাও তোমরা বৃষ্টি দিলা, চাওয়া লাগে না। ঘুমাই রয়েছেন, ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি পড়তেছে, কাজ করতেছেন, ধমধম ধমধম করে বৃষ্টি পড়তেছে। তো মাহফিল কমিটির অনুরোধ করবো, যেহেতু আকাশ আমাদের অনুকূলে না, আল্লাহ কিন্তু সুযোগ দিতেছে, একবার বেশি করে আবার কিন্তু দিবেন না। তা আবার যদি হয়ে যায় তাহলে নিয়ে আসে, আমরা শেষ করে দিব, কারণ কষ্ট দেওয়া যাবে না। বৃষ্টি যদি জোরে আইসেই পড়ে তাহলে কিন্তু আমরা উপায় থাকবেন না। সুযোগ আল্লাহ কিন্তু খারাপ দেয় নাই, ভালো দিছে। অতএব তাবারক হয়ে গেলে আর দেরি করার দরকার নাই, নিয়ে চলে আসেন। যেহেতু মেহমান বসে আছে, আপনারা মেজবান, অতএব আপনাদের দায়িত্ব মেহমানের কাছে পৌঁছাই দেওয়া। তো নিয়ে চলে আসেন, এই বাচ্চা কাচ্চা বাবুরা সব চলে